প্রশ্ন, দরুদ ইব্রাহিম এটি রসুলের জমানা থেকে, কিন্তু অন্য যে সকল দরুদ আছে, যেমন নাকি বুখারী শরীফের প্রত্যেক হাদিসের শুরুতে যে দরুদটি আনা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটি তো আর নবী বলেননি, বরং সেটি ইমাম বুখারী উল্লেখ করেছেন। তাহলে এটি ইমাম বুখারীর দরুদ। আমার প্রশ্ন, দরুদ ইব্রাহিম ব্যতীত অন্য দরুদগুলো কোথা থেকে এসেছে আমাদের দয়া করে জানাবেন। দরুদ ইব্রাহিমই এটা রসুলের জমানা থেকে, কিন্তু অন্য সকল দরুদ যেমন নাকি বুখারী শরীফের প্রত্যেক হাদিসের শুরুতে যে দরুদ আনা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো এটা আপনার একটা ভুল ধারণা। আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে যেটা আছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ইমাম বুখারীর লিখিত নন এবং এটা ইমাম বুখারীর দরুদ না। এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সাহাবায়ে কেরাম বলছেন, তাবিনগণ বলছেন, তবে তাবিন বলছেন, এইভাবে প্রত্যেকেই বলছেন। ইমাম বুখারী শুধু ওনাদেরটাকে লিপিবদ্ধ করছেন যে, তা এটাকে এভাবে বলাটা এটা একটা মূর্খতা, আপনার অজ্ঞতা। এবং দরুদ শরীফ সম্পর্কে কোরআনে পাকে আল্লাহ তাআলা নবীর উপর দরুদ পড়ার নির্দেশ দিয়েছেন। সেখানে আল্লাহ তাআলা মুতলক ভাবে বলছেন, এটাকে মুকাইয়দ করেন নাই। চাই যেটা মুতলক সেটাকে মুতলক ভাবে রাখতে হবে। এখানে আল্লাহ তাআলা কোন দরুদ পড়বে, কোন সময় পড়বে, কোন সিগা দিয়ে পড়বে, কোন প্রকারে পড়বে, কোন রকমের আল্লাহ তাআলা নির্দিষ্ট করেন নাই। এটা মুতলক মুতলক হিসেবে থাকবে। এটাকে নির্দিষ্ট করার বৈধতা শরীয়তে নাই। যদি কেউ মুতলককে মুকাইয়দ করে যে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়া যাবে না, এরকম যদি বলে, এটা কোরআনের উপর নিজেদের পক্ষ থেকে কিছু বৃদ্ধি করা হবে, যেটা শরীয়তে জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। এটা অবৈধ একটি কাজ, এটা উসুলে ফিকহের বিপরীত কাজ। এগুলো উসুলে ফিকহেতে বিস্তারিত বর্ণনা আছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন জন আল্লাহর নবীর উপর বিভিন্নভাবে দরুদ শরীফ পড়েছেন, বিভিন্ন সিগার মাধ্যমে, বিভিন্ন পদ্ধতিতে, এক একজন একেভাবে পড়েছেন। যে যেভাবে পড়েছেন সেভাবে উপকৃত হয়েছেন। কোনোটা আল্লাহ রসুলের কাছে পছন্দ হয়েছে। যেমন নাকি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে রয়েছে যে ওনার ইন্তেকালের পর ওনাকে কোন একজন স্বপ্নে দেখে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ আপনার সাথে কিভাবে মুআমালা করেছেন। তখন উনি বললেন যে আমি নবীর উপর, আল্লাহ নবীর উপর বিশেষ একটা দরুদ শরীফ পড়তাম, যে কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, দয়া করেছেন, রহমত করেছেন, যে এই বান্দা আমার নবীর উপর বেশি বেশি দরুদ পাঠকারী ছিল। তো সেই দরুদটা ছিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। তো এটা একটা বিশেষ দরুদ শরীফ, এটা দরুদ ইব্রাহিমের নয়, এটা ইমাম শাফির নিজস্ব রচিত দরুদ শরীফ। এটা পড়েছেন, এটার কারণে উনি উপকৃত হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে দয়া পেয়েছেন। যেমন কি ইমামে বুসরি আলাইহির রহমা, শরফুদ্দিন বুসরি আলাইহির রহমা কসিদা বুরদা শরীফ লিখেছেন, সেখানেও উনি একটা দরুদ শরীফ ওনার পক্ষ থেকে নবীর শানে পড়েছেন, লিখেছেন, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম, যেটা আরব আজম সর্বত্র প্রচলিত আছে। এবং এই দরুদ শরীফ লেখার কারণে উনিও এই কসিদা শরীফ, দরুদ শরীফ সম্মিলিত কসিদা শরীফ লেখার কারণে নবীর সাক্ষাৎ পেয়েছেন, মারাত্মক রোগ থেকে নবীর দয়ায়, নবীর বিশেষ মুজিজার মাধ্যমে উনি সুস্থতা লাভ করেছেন। এবং নবীর পক্ষ থেকে একটা চাদর, যেটাকে বুরদা বলা হয়, চাদর উপহার পেয়েছিলেন, সেই জন্য এই কসিদার নাম কসিদা বুরদা হয়েছে। তো এই ধরনের ধারণা করা যে দরুদ ইব্রাহিম ছাড়া আর কোনো দরুদ পড়া যাবে না, এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। এইটা কোরআনের মুতলক আয়াতকে মুকাইয়দ করা, এই জন্য এটা সম্পূর্ণ আপনার গলত খেয়াল। আসলে দরুদ শরীফ যে কোনোভাবে পড়া যাবে, যার যেভাবে সুন্দর লাগে, ভালো লাগে, সেভাবে পড়বে, যেহেতু আল্লাহ তাআলা এটাকে মুতলকভাবে পড়ার নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, দরুদ ইব্রাহিম এটা আল্লাহ নবী নামাজের জন্য শিক্ষা দিয়েছেন, সেই জন্য এটা নামাজের মধ্যে সেইভাবে পড়াটা হচ্ছে সুন্নাত। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক।